আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য রাইকাস দিনাজপুর টিম। নতুন গাড়ির অবস্থা দেখছেন, একবারে কি অবস্থা, কালো, এই যে বৃষ্টির ছিটা ফোটা দিয়ে একবারে বেহাল অবস্থা। এটা হলো আমাদের গ্রুপ অ্যাডমিন বাবুর গাড়িটা, সেদিনকে যেটা নিলাম, তো ওটা একটু রাইড করবো সেজন্য নিলাম। আমার গাড়িটা সুমন চালাবে, আবার সুমনের গাড়িটা ফির বাবু নিয়ে গেল। কিটেড বাইক, হাইওয়েতে বেশি মজা, বাট ভিউ যে কি আসতেছে জানি না, দেখি। যাই হোক, কাকু আদাব, চলে যাচ্ছি। হ্যাঁ, কোন দিক দিয়ে, কোনখানে যাবেন? মার্টিন এখানে? তাহলে দাঁড়ান দাঁড়ান, এই পাশ দিয়ে চলেন, এই পাশে গলি দিয়ে নামাই দিব, আমাদের গলির এখান দিয়ে। আসেন, উঠেন। হ্যাঁ, এই তো অবস্থা। হঠাৎ করে আমার কাকু অ্যাডভোকেট দাস কাকু সে একটু লিফট চাইলো, লিফট দিলাম মার্টিন পর্যন্ত। নতুন গাড়ি, দেখি কতদূর কি হয়। এখনো ব্রেকিং পিরিয়ড আগে কমপ্লিট হোক। এফআই এবিএস, আসলে গাড়িটা ব্রেকিং পিরিয়ডে কিন্তু চালাই, মানে এফআই এর কারণে, এবিএস এর কারণে অন্যরকম একটা স্মুথনেস পাওয়া যাচ্ছে গাড়িটাতে। হ্যাঁ, তো আমার কার ভার্সনে এতটা স্মুথ ছিল না, যদিও বা পাওয়ারটাও ফ্যাক্ট হবে এখানে, কার্বের পাওয়ারটা একটু বেশি থাকবে। আমি একটা জিনিস ফিল করলাম, মানে দেখছি যে এটা 5000 আরপিএম পর্যন্ত ব্রেকিং পিরিয়ড, যেহেতু 5000 আরপিএম এর উপরে উঠানো যাবে না, এটাতে 5000 আরপিএম এ 70 পর্যন্ত উঠে ধরে থাকলে। আর আমার জিক্সারে 5000 আরপিএম এ 75 পর্যন্ত উঠতো, বা উঠে এখনো, ধরে থাকলে 5000 আরপিএম এ 75 পর্যন্ত উঠবে। এই হলো কার বা এফআই এর মধ্যে একটু পার্থক্য তো থাকবেই পাওয়ারে। তারপর ব্রেকিং অবশ্যই, যেহেতু এবিএস, বাইট একটু কম কিন্তু কনফিডেন্স অবশ্যই বেশি থাকবে। আর এবিএস ছাড়া যেটা সেটার বাইক একটু বেশি হয়, ওই জায়গাটাতে একটু কেমন কেমন লাগতেছে চালাইতে। আজান দিচ্ছে, আজানটা শেষ হোক তারপরে কথা বলি। ব্রেকিং পিরিয়ড যদি কমপ্লিট করে কোম্পানিগুলো পাঠাইতো খুব ভালো হইতো। মানে এই 1600 কিলো গাড়িটা এইভাবে চালাইতে, আমারটা সময় আমি বুঝতে পারছিলাম যে মানে ধৈর্য আর কুলায় না। আর কখন খালি মুখে একটা, মানে অন্তরে একটা খিটখিট 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 ভাব থাকে যে 5000 আরপিএম পার হয়ে যাচ্ছে, বা গাড়িটার উপরে প্রেসার করতেছে কিনা। যদিও বা আমরা গাড়ি প্রেসার দিয়ে চালাই না, আমরা খুব স্মুথলি বাইক, আমরা হাই স্পিডেও যখনকার হাইওয়ে রাইড করি খুব স্মুথলি রাইড করি। তাও মনের মধ্যে একটা থাকে, যদি সেটা কষ্ট কেনা টাকা দিয়ে কেনা গাড়ি হয়। যাদের কষ্ট করে টাকা দিয়ে গাড়ি কেনেন তাদের এই জিনিসটা জানা থাকবে অবশ্যই।
খিদা লাগছে, খাওয়ার কিছু দিন। সাদ ভাই আর সুমন যে কই গেল, ওদেরকে একটা ফোন দিই। দাঁড়া। গাড়ির অবস্থা দেখছেন, একবারে ইয়ে হাল। ওয়াশ দিতে হবে গাড়িটা একটা। মানুষজন খালি গাড়ি নিয়ে বের হতে পারলেই মনে করে শিয়ানা রাস্তায়। যাই হোক, যেটা বলতেছিলাম, মনোটোন আর এটার মধ্যে আরেকটা ফিল পাচ্ছি, সেটা হলো সিট হাইট। আসলে মনোটোনের সিট হাইট অনেক হাই, আর এটা অনেকটাই ডাউন। আজকে এইটুকুই বলতেছি, হ্যাঁ, আর বেশি তেমন কিছু বলছি না। আর এই হলো একটু টেস্ট রাইড দিচ্ছি হালকা পাতলা গাড়িটার। সামনে ট্যুরে দেখি লং রাইড দিব যে কোনো একটা ট্যুরে, তার উপর দেখি ফিলটা কেমন লাগে। আর ফিল লাগার তেমন কিছুই নেই, এফআই কার্ভ যেহেতু চালাইছি, আর এফআই আর কার্ভের মধ্যে তো গাঠনিক কোনো চেঞ্জ নাই, ওই সেন্সর এফআই সিস্টেম ছাড়া আর এবিএস ব্রেকিং ছাড়া। এই অবস্থা। যাই হোক, আশা করি ব্লগটা ভালো লাগছে। ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট দিবেন প্লিজ। আর অবশ্যই অবশ্যই পরবর্তী ব্লগ দেখা পর্যন্ত দি বাইকার্স দিনাজপুর টিমের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। টোকা দিলেই স্টার্ট। সুজুকি আমার আরটিআর ওরকম ছিল, আর ইয়ামাহা এফজেডটা তো ওরকম, পিকআপ দেওয়ার লাগে না, টোকা দিতেই হয়, সেলফে টোকা দিলে স্টার্ট হয়ে যায়।